পুরুষের হাই হিল যেভাবে এলো নারীর পায়ে। ফ্যাশন সচেতন নারী মানেই পায়ে থাকবে হাই হিল জুতো বা স্যান্ডেল, কিন্তু নারীর সৌন্দর্যের প্রতীক এই হাই হিলের ব্যাপারে একটি তথ্য অনেকেই জানেন না, আর তা হলো হাই হিল পরার প্রথা কিন্তু সর্বপ্রথম চালু হয় পুরুষদের মাঝে। শুধু তাই নয়, অতীতে উচ্চ মর্যাদা সম্পন্ন পুরুষের স্ট্যাটাস সিম্বল হিসেবে ব্যবহৃত হতো এই হাই হিল জুতো। শতাব্দীর পর শতাব্দী ধরে মধ্যপ্রাচ্যে হাই হিল পরার প্রচলন ছিল, কিন্তু এই হাই হিল হাঁটার জন্য নয়, বরং যুদ্ধের সময় ব্যবহার হতো। এই হাই হিল পরে ঘোড়ার পিঠে চড়ে থাকা অবস্থায় রেকাবে পা রেখে দাঁড়িয়ে যেতে হতো এবং তীর ছুটতে হতো, কারণ এটি পরা থাকলে রেকাবে পা আটকে রাখা সহজ হতো। শুধুমাত্র এ কারণেই তীরন্দাজরা হাই হিল পরতেন। 1599 সালে পারস্য থেকে প্রতিনিধি আসে রাশিয়া, জার্মানি এবং স্পেনে। সে সময় হাই হিলের ফ্যাশন সম্পর্কে জানতে পারে ইউরোপীয়রা। 1600 শতকের দিকে ইউরোপীয় সমাজে এই প্রথা শুরু হতে দেখা যায়। তখন সমাজের ধনী শাসক গোষ্ঠী নিজেদের ঠাটবাট জাহির করার জন্য হাই হিল পরা শুরু করে। 1630 সালের দিকে নারীরা সক্রিয় হয়ে ওঠে এবং পুরুষের কর্তৃত্ব খর্ব করার জন্য তাদের মতো পোশাক আশাক পরা শুরু করে। ওই সময় নারীরা পরত চিকন হিল এবং পুরুষেরা পরত মোটা হিল। ফ্রান্সের রাজা চতুর্দশ লুই ছিলেন হাই হিল পরার ব্যাপারে সবচাইতে বিখ্যাত। মাত্র 5 ফুট 4 ইঞ্চি উচ্চতার এই শাসক নিজের উচ্চতা বাড়াতে কমপক্ষে 4 ইঞ্চি উচ্চতার হাই হিল পরতেন। এখান থেকে ইংল্যান্ডের রাজন্য বর্গের মাঝেও এটা ছড়িয়ে যায়। পুরুষ কেন হাই হিল পরা বন্ধ করে দিল? এর কারণ হচ্ছে নারীরা হাই হিল পরে পরে এর পুরুষালী আবেদন কমিয়ে দিচ্ছিল, ফলে হাই হিল পরার উপর থেকে পুরুষের আগ্রহ হারিয়ে ফেলে। 1740 সালের দিকে পুরুষের হাই হিল পরার চল উঠে যায়। ফরাসি বিপ্লবের পরে হাই হিলের চল নারীদের মাঝে থেকে উঠে যায়। 19 শতকের মাঝামাঝি দিকে এসে ফটোগ্রাফির একটা ঝোঁক দেখা যায় সবার মাঝে। তখন আবার হাই হিল নারীদের মাঝে জনপ্রিয় হতে শুরু করে। বর্তমানে বিভিন্ন ধরনের হিল পরার অভ্যাস চালু রয়েছে নারীদের মাঝে। সমকামী পুরুষদেরও মাঝে মাঝে হিল পরতে দেখা যায়, কিন্তু কেউ যদি হাই হিলকে মেয়েদের বৈশিষ্ট্য বলে জাহির করবার চেষ্টা করে, তবে তাকে মনে করিয়ে দেবেন একসময় পুরুষের থেকেই এসেছে এর প্রচলন। এমন সব তথ্য পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।